শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। তন্ময় ঘোষ নয়, তন্ময় বিশ্বাস আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হয়েছিলেন। এটা সিস্টেম, সেই সিস্টেমটাকে মানতে হয়। কারণ যারা পদাধিকারী আছেন অর্থাৎ জেলার নেতৃত্ব এবং সেই সঙ্গে সঙ্গে 4 মণ্ডল সভাপতি, এরা থাকবে প্রথম ভাগে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমি ওখানে ঢুকে দেখলাম যে স্বরূপপুর যে কর্নারটা, মোড়ের যে কর্নারটা, তার আগেই তন্ময় একটা গ্রুপকে নিয়ে সামনে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেলাম যে কী হচ্ছে, কী ব্যাপার। আমি একটু লেটেই এসেছি, তো যাই হোক আমি যখন জানতে পারলাম মণ্ডল সভাপতিটা সব পিছনে আছে, তখন আমি পিছনের দিকটায় গেলাম। ওখান থেকে লাইনটা শুরু হলো এবং কথাও হলো তাই যে সমস্ত মণ্ডল সভাপতি এবং জেলার যে নেতৃত্ব আছে, রবীন বিশ্বাস, আমি আছি, পরিমল আছে, জগন্নাথ আছে, যারা জেলার নেতৃত্ব, এরা ফ্রন্টে হাঁটবে, তারপরে মেয়েরা হাঁটবে, তারপরে টিচার্সরা হাঁটবেন, তারপরে গিয়ে সাধারণ যারা সমর্থন আছেন, দেশকে যারা ভালোবাসেন তারা হাঁটবেন। এইটাই তো বুঝতে পারলাম না, আপনাদের সামনেই তো আমি হেঁটে আসছিলাম যে কী করে হঠাৎ করে এরকম শুরু হয়ে গেল। হ্যাঁ, দেখলাম আমি হসপিটালে একজনকে পাঠালাম যে হসপিটালে নিয়ে যাও, দেখলাম নাচকে রক্ত বেরোচ্ছে, যেটা কল্পনার অতীত। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এইরকম ধরনের ঘটনা ঘটুক এটা আমরা চাই না, এটা আমরা চাই না এ ধরনের গণ্ডগোল। কারণ ভারতীয় জনতা পার্টি দেশকে অখণ্ড রাখার জন্য শান্তিপ্রিয়ভাবে যে কোনো বিষয়কে সমস্যার সমাধান করে। আমরা সেই জেলার নেতৃত্ব এবং জেলার সভাপতির অনুমতি ক্রমেই আমরা কিন্তু এই কাজগুলো করছি। আমরা প্রথম থেকে আমরা চাই যে সবাই মিলিতভাবে একসঙ্গে এই দেশের অখণ্ডতার স্বার্থে এবং এই দেশের প্রতি যারা ক্ষতি করেছে তাদের বিরোধিতা করে আমরা এই যে তিরঙ্গা যাত্রা, দেশের প্রতি যে ভালোবাসা, দেশ আমার সব কিছু। এটা কি তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? আমি সেটা বলতে পারবো না, কারণ আমি বিষয়টা বুঝে ওঠার আগেই কিছু ঘটনা ঘটে গেছে এবং আমি অনেকটা পরে এসেছি। আপনারা দেখেছেন মারপিটের মাঝে তো আপনাকে দেখা গেল বলতে কি, ওই ধাক্কাধাক্কি হতে হতে দেখলাম ডান দিকটায় চলে গেল সব। এবার আমাদের ডিউটি হচ্ছে সামনে এগোনো এবং আমরা তিরঙ্গ যাত্রা যেটা করেছি জেলার অনুমতিক্রমে, জেলার সভাপতি আমাকে বলেছেন 4 মণ্ডলকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যেতে। সেইভাবেই আমি এগোচ্ছি। আমি জেলার সম্পাদক হিসাবে আমার ডিউটি আমি পালন করছি। এবার এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো অবাঞ্ছনীয়, এ না হওয়া উচিত এ ধরনের ঘটনাগুলো, কারণ এরকম হওয়া উচিত না। ভারতীয় জনতা পার্টি এই গোষ্ঠীদ্বন্দ্বে। আমার নাম বিষ্ণুচরণ সিকদার, আমি ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সেক্রেটারি বা সম্পাদক পদে আছি। আমাদের বিজেপির যে র্যালি, তার মধ্যে বেশ কিছু তৃণমূল ঢুকে গেছে, যারা মরিয়াত বিজেপি হতে, বিজেপি শাস্তি, এবং তারা এখানটায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের পুরনো কার্যকর্তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, মিছিলে এসে তারা মানে এরকম ভাব দেখাচ্ছে তারাই বিজেপি, আর আমাদের বিজেপির পুরনো কার্যকর্তারা কেউ। এরা আমি এখানে যারা আছে নাম করে, যেমন এক ছেলে প্রচণ্ড ঝামেলা করলো, মারামারি করলো, আমি দেখতে পেলাম। বাদল সাহা, এ তৃণমূলের নেতা, ওদের বুথের এবং অঞ্চলের নেতা, তাকেও দেখলাম এখানে মারামারি করতে বিজেপি শিখে। এটাই দুঃখের। দেখুন, তন্ময় বিশ্বাসের নেতৃত্বে মিছিল হচ্ছে সেটা আলাদা বিষয়। মিছিল সাধারণ মানুষ, আমাদের বিজেপির প্রত্যেকটা কর্মীর নেতৃত্ব হচ্ছে এবং আমরা যারা জাতীয়তাবাদী মানুষ তারাই মিছিলে পা মেলাচ্ছে। সেইখানটায় এইরকম যদি অভিযোগ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমরা প্রত্যেকেই দেখেছি, আপনারাও জানেন, তৃণমূলগুলোকে বিজেপি সাজানোর জন্য বিষ্ণুবাবুর মরিয়া। আজকে আমরা দেখতে পাই, এর আগে ওনাকে 2বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুরনো কার্যকর্তাদের, যার নিউজ আপনারা করেছেন। তাই তৃণমূলীকরণ করার জন্য এবং তোলার একটা প্রবৃত্তি ওনার মধ্যে এসেছে, যেটা আমরা বুঝতে পারছি। সবসময় দেখা যায় তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের ব্লকের নেতার গাড়িতে ওনাকে ঘুরতে। হাসপাতালে গিয়ে আমরা দেখবো কী অবস্থা।
ব্লাড ঝরছে এখানে সেই অবস্থা। কিন্তু সরাসরি আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাদের এখনো তো লোকজন জানি না ঘটনাটা, আপনারা বলছেন তারপর মেরে লাখ কাটি দিয়েছেন অভিযোগ করছে আপনাদের কি বিরুদ্ধে বলছে? বিজেপির কারণে। দেখুন, সেটা যদি হয় সেটা দুঃখের, এবং আমরা হিংসার বিরুদ্ধে চিরকাল। আমরা শান্তি শৃঙ্খলা করে মিছিল করছি। আজকে মেন সমস্যাটা হচ্ছে এই বিষ্ণুবাবু তৃণমূলী যে লোকগুলো এখানে এবং মস্তানগুলো যারা তাদেরকে নিয়ে ঘুরছে। দেখুন, ওরা মিছিলের পাশে যারা আছে সবাই কিন্তু তাই। আর পুরনো বিজেপি কার্যকর্তাগুলো তারা বিজেপিটাকে ক্ষমতায় এনেছে, তারা লড়াই করেছে, তাদের ঘাম আছে, রক্ত আছে। তাই তাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে এই তৃণমূলের দুষ্কৃতীরা এসে এখানটায় জায়গা দখল করবে, এটা হবে না। এটা ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি এগুলো মেনে নেবে। এই তো দেখতে পাই বারবার তৃণমূলের লোকেদের সঙ্গে গোপন বৈঠক করতে গিয়ে ধরা পড়ে, তারপর তৃণমূলের লোকের গাড়িতে চাপে, অঞ্চল সভাপতির গাড়িতে চাপে, ব্লক সভাপতির গাড়িতে চাপে, এগুলো ওনাকে দেখতে পাওয়া যায়। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।